আগামী নির্বাচনে যারা আসবে সকলে নিয়ত করেন যে সবচেয়ে ভালো মানুষটা কি করব, আর চলো যাও সবচেয়ে ভালো মানুষটাকে কাউন্সিল মারি দিবেন। কমপক্ষে বাঁশের পরিবর্তে রডের পরিবর্তে বাঁশ দিবে না, রডের পরিবর্তে কি দিবে না বলেন, সিমেন্টের পরিবর্তে বালি দিবে না, সিমেন্টের পরিবর্তে কি দিবে না। তো বলবো জিম্মাদারটা কেমনে আদায় করতাম, এটা ছাড়া কেমনে হবো? তো পোস্টার লাগাতে থাকেন না, কিয়ামত পর্যন্ত লাগাবেন, জিম্মাদারি আর আদায় হবে না, আমরা আমিরও হবেন না, কিয়ামত পর্যন্ত পোস্টার লাগাইলো। আচ্ছা, এদেশে চোর বেশি না ডাকাত বেশি না নামাজি বেশি? বুঝে বলেন, চোর বেশি না ডাকাত বেশি না নামাজি বেশি? বলেন, চোর ডাকাত বেশি না নামাজি বেশি? আচ্ছা, চোর ডাকাত বেশি না দুর্নীতিবাজ বেশি না নামাজি বেশি? সুনীতিবাজ বেশি না দুর্নীতিবাজ বেশি? বেনামাজি বেশি না নামাজি বেশি? এবার বলেন তো, আপনি মুফতি সাহেবের বেনামাজি ভোট দিত কোন দুঃখে, আমার একটু বুঝাই কন। কিটা ঠিক কিটা? আমার মনে হয় বুঝেন না, বুঝেন না। বেনামাজি কি বেনামাজিরে ভোট দিব না নামাজিরে ভোট দিব? বেরোজগারিরে ভোট দিব না নামাজিরে ভোট দিব? দুর্নীতিবাজরে ভোট দিব না সুনীতিবাজরে ভোট দিব? এবার ভোট সমান, ভোট হাটাদারি মোতাবেক ভোট আর আমার ভোট সমান না দুই রকম? হুজুর ভোট দিলে তো 100টা গণবো, হুজুরের ভোট দিলে একটা না 100টা? মুসিয়ে ভোট দিলে 100টা না 100টা? আচ্ছা, যে দেশের সচিবের ভোট আর মুসির ভোট এক, এই দেশ কেমন শান্তি হবে আমার বুঝে কম চাই? মনে হয় বুঝেন না, বুঝেন না। বলো, মুসির ব্রেন আর সচিবের ব্রেন এক না দুই? জোরে কয় না। মুসির ব্রেন আর কুলির ব্রেন আর সচিবের ব্রেন এক না দুই? আচ্ছা, 20,000 কোটি টাকার মালিক শিল্পপতি, উনি আর ওনার দারোয়ান, দুজনের ভোট এক না দুই? ব্রেন এক না দুই? এবার দুজনের ভোট দিছে, তো কুলি হলো 10,000, শিল্পপতি হলো 1,000, 1,000 ভোট দিছে ইনারে, 10,000 ভোট দিছে উনারে, এবার টিকবো কে? এই গণতন্ত্র দিয়ে আপনি ইসলাম করে ফেলবেন, কিয়ামত পর্যন্ত হবে না। না বুঝলেন কি বলছি বলেন, কি বলছি বলেন? বুঝে না? আচ্ছা, 100 জন চোরে ভোট দিল চোরারে, 10 জন নামাজি ভোট দিল মুফতি সাহেব, নির্বাচিত হইব কে? চোরাইয়া, এক্সিলেন্ট শব্দ, চোরাইয়া। নির্বাচিত হবে কে বলেন? তো চোরাইয়া নির্বাচিত হইলে এবার হুজুর যে ইলেকশনটা করলো, এবার ফলাফল কি দাঁড়াইলো? মনে হয় বুঝেন না। আল্লাহ, কে আমাদেরকে কথাগুলো আমাদের হৃদয়ে বুঝাবে? দুশ্মন আমাদের দিমাগের মধ্যে কুত্তা পেশাব করে দিছে, কুত্তা পেশাব করে দিছে। উনি মনে করছে শুধু একটা পোস্টার লাগালে বুঝি মানুষে ভোট দিব, ছবিটা লাগাই দিলে বুঝি মানুষে ভোট দিব। না না, ছবি লাগালে মানুষে ভোট দেয় না। আগে মানুষকে মানুষ বানাও, আগে মানুষকে কি বানাও বলেন? আগে মানুষকে মানুষ বানাও, আগে মানুষকে মানুষ বানাও। কি বলছি বলেন, বুঝায় কম। আগে মানুষকে কি বানাও? এই ওয়াজের লাগে আমরা আনছি। এই জন্য আপনাদের সকলকে বলি, আগামী নির্বাচনে যারা আসবে সকলে নিয়ত করেন যে সবচেয়ে ভালো মানুষটা কি করব, আর চলো যাও সবচেয়ে ভালো মানুষটাকে কাউন্সিল মারি দিবেন। ইসলাম এখানে হবে না, এভাবে ইসলাম জীবনেও হবে না। তবে এর দূর হোক, এই লোকটা চুরি কম করবো, ইনার থেকে ইনি চুরি কম করবো, ইনারে ভোটটা বেশি দেবে। অথবা আশা করা যায় ইনি চুরি করতো না, ইনারে ভোটটা দিয়ে দেবে। ইনি আসলে যে ইসলাম হয়ে যাবে, এটাও সুদূর পড়া হতো, এটা কল্পনাও করা যাবে না। আমি কি বুঝাতে পারছি? কমপক্ষে বাঁশের পরিবর্তে রডের পরিবর্তে বাঁশ দিবে না, রডের পরিবর্তে কি দিবে না বলেন? সিমেন্টের পরিবর্তে বালি দিবে না, সিমেন্টের পরিবর্তে কি দিবে না। লেকিন ইসলাম অসম্ভব, ইসলাম এভাবে হবে না। ইসলাম হবে দাওয়াত, ইসলাম হবে তালিম, ইসলাম হবে তাজকিয়া, ইসলাম হবে জিহাদ। এই চারটার বাইরে ইসলাম হবে না। কি বলছি বলেন? দাওয়াত, তালিম, তাবলীগ, জিহাদ বলেন।
এছাড়া ইসলাম হবে না, এছাড়া কি হবে না। এই জন্য আগামী নির্বাচনে ইসলাম এসে যাব না, আসবে না। এই জন্য আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হেফাজতের আমির মুহতারাম আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ তাআলা তিনি বলতেন, আমাদের নোয়াখালী একটা সম্মেলন ছিল, 4 মাইল মাইক লাগাইছে, 4 মাইল মাইক লাগাইছে। সম্মেলনটা কত বড় ছিল। আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুর সেদিন বলছিলেন, তোমরা এখানে থাকো। এটা 5 আগস্টের আগের ঘটনা, 5 এপ্রিলের আগের ঘটনা। হুজুর বলতেছেন, তোমরা এখানে থাকো, তোমরা এখানে যা ইচ্ছা তা করো। আমি এই 56,000 বর্গ মাইলের নেতৃত্বের জন্য আমি আসি নাই, আমি আসছি ওই নেতৃত্বের জন্য। আমি শুধুই জান্নাতের জন্য আসছি। হুজুর বলতেন, আমি শুধুই জান্নাতের জন্য আসছি, তবে হ্যাঁ, আমার দেশে ইসলাম আর মুসলমানদের বিপক্ষে কোন আইন হবে এটা করতে দিব না। হুজুর বলতেছেন, তবে হ্যাঁ, কোন ব্লগার নবী আর রাসূল আল্লাহ রাসূলের বিরুদ্ধে কিছু বলবে এটা এখানে করতে দিব না। কি ভাই, এই নির্বাচনটা তোমরা করলে ভালো হয়, নির্বাচনটা তোমরা করো, যা ইচ্ছা তা করো, লেকিন শুধু আগামীবার গিয়া ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। কি বলেন আপনারা? একমত? ইনশাআল্লাহ একমত। তাহলে ভোটটা কারে দিবেন এবার বলেন? আপেক্ষিক ভালো মানুষ যে, তাকে কি করবেন? তাকে ভোটটা দিয়ে দিবেন। দূর চলে গেছে আমার কথা, এই অযথা কথা আল্লাহ আলহামদুলিল্লাহ আমি কমই বলি, কেন জানি হয়ে গেছে অযথা কথা আমার দ্বারা বেশি একটা হয় না, কেন জানি ভুলও হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন।